আসলে নাম কি আপনার? আমার নাম হচ্ছে রায়হান। তো বাংলাদেশি ভাই ব্রাদার যখন এসে কথা বলে, মানে আমার কাছে অন্তত আমার কাছে ভালো লাগে যে ভাই কি হাল অবস্থা। এখন বলেন অস্ট্রেলিয়া আসছেন কবে? আমি আসছি জুলাইতে, জুলাইতে। 25-এ। কোন সাবজেক্টে আসছেন? আসছি কমিউনিটি ডেভেলপমেন্ট, মাস্টার্স অফ ইন্টারন্যাশনাল কমিউনিটি ডেভেলপমেন্ট। আচ্ছা, কি পরিমাণ রাশ, কি পরিমাণ রাশ বইলে বুঝাতে পারবো না। কেস হয়ে যাবে আর কি, পুলিশ যদি ধরতে পারে। সামনে একটা পিছনে একটা এল অবশ্যই লাগাবেন। টার্ন লেফট। তো আমাদের প্রথম পার্টের পরীক্ষাটা মোটামুটি শেষ। এখন আমরা মেন রোড, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, হ্যাঁ দ্বিতীয় এবং ফাইনাল পার্ট। সো এখন আমরা মেন রোডে উঠবো। মেড ইন বাংলাদেশ। সো কত করে সেল করতেছে? $3, যেটা বাংলাদেশি কনভার্ট করলে 240 টাকা। তো আজকে আমি মোটামুটি এই ভিডিওতে A to Z মানে আমার 12 ঘন্টা টোটালি আজকে দিনের 12 ঘন্টা আপনাদের মাঝে শেয়ার করব, যে কিভাবে কাটলো। নর্মালি আজকের সকালটা একটু ভিন্ন রকম ছিল। ভিন্ন রকম বলতে, আমার যেহেতু প্ল্যান ছিল আজকে ঘুমাবো, বাসা পরিষ্কার করব এবং পার্সোনাল কিছু কাজ আছে ওইগুলা শেষ করব, মানে আজ এক্সট্রা কোনো কাজ করব না। কিন্তু ভোর 5টার দিকে আমার এই একটার পর একটা ফোন আমার একটা ফ্রেন্ড আরমান, যাকে মোটামুটি অনেকে আপনারা মোটামুটি আমার ভিডিওতে দেখছেন, ও আমাকে ফোন দিয়ে বলতেছিল যে বন্ধু যেভাবে হোক আমার একটু হেল্প কর। আমি বলতেছি কি হয়েছে? বলছে আমি জবে চলে আসছে, কিন্তু ও আবার বিভিন্ন রেস্টুরেন্টে জব করে, হ্যাঁ। সো ও কি করছে আজকে ভুলে ওই রেস্টুরেন্টে যখন কাজ করবেন না আপনার চুলের জন্য, চুল যেন খাবারে না পড়ে, সো একটা ক্যাপ দিতে হয়, ওইটা আলাদা রেস্টুরেন্টের জন্য, মানে সবার বাধ্যতামূলক, এখানে হাইজেনিক মেনটেন করে তো সবাই। সো ও এই ক্যাপটা নিতে মনে নাই। সো আমাকে যেহেতু বলছে, আমি বলতেছে ভাই আমার পক্ষে পসিবল না, আজ আমি বের হইলে মানে আমার শিডিউলে চেঞ্জ হয়ে যাবে। সো ও কান্নাকাটি করা শুরু করছে। তো পরে আর কি, পরে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি ওর রুমে গিয়ে ওর ক্যাবটা নিয়ে দেন ওর একদম সিটের মাঝখানে সিবিডির মধ্যে যেহেতু জব করে, সো ওইখানে ওকে দিয়ে আসলাম। আচ্ছা কোনো জব না, একদম ছুটি, 2 দিন ছুটি পেয়েছি। তো আমার টার্গেট এখন যেটা, একদম ভোরে যেহেতু আসছি, এখন ভোর বাজে অলমোস্ট 6টা, হ্যাঁ 6টা। সো আমি জাস্ট লিটারেলি বাসা থেকে একটু ফ্রেশ হয়েছি, এখন আসলাম, একটা কফি নিলাম, একটা কেক নিলাম। সো এটা খাবো, দেন অ্যারাউন্ড সকাল যেহেতু 10টা পর্যন্ত ড্রাইভিং করব। শুরু করেছিলাম ব্রান্সউইকে, হ্যাঁ। তো আমার একটা বড় অর্ডার আসছে, ওইটা আমাকে নিয়ে আসছে এখন ফুসক্রিয়েতে, যেটা আমার বাসা থেকে ধরেন কত 8-10 মিনিট দূরে। বাট এই এলাকার একটা খারাপ অভ্যাস হইলো, এই এলাকাটা মোটামুটি নিগ্রো আছে না আমার আসে ডানে বামে, দেখলে ওদের দেখবেন, ওদের সাম্রাজ্য আর কি, ওরা প্রচুর ডমিনেন্ট করে এই এরিয়াতে। এই দেখেন আমার বামে দেখছেন, আবার এই ডানে, হ্যাঁ। একটা অর্ডার কমপ্লিট করেছি এখন। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই? এই তো ভালো আছেন? আসলে নাম কি আপনার? আমার নাম হচ্ছে রায়হান। আচ্ছা রায়হান ভাই, কেমন আছেন? সারিল আমি এখন ব্লগ করতেছি। আচ্ছা আপনি বাই দ্য ওয়ে ভিডিও করতে বাংলাদেশে একটা ভাই আপনাদের সাথে মোটামুটি পরিচয়, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই। ভিডিও করলে সমস্যা আছে? না না, কোনো সমস্যা নেই। আমি আসলে গেস করতেছিলাম আপনার মতো আচ্ছা, বন্ধুরা আচ্ছা। আসতেছে, তারপর ফুড স্ক্র্যাচে। না আমি ওই ছিলাম ব্রাঞ্চেই, তো উবার করতেছিলাম, তো সারিল এখানে চলে আসছি। সো উবার করতেছেন আজকে, কি অবস্থা আজকে? হ্যাঁ ভালোই তো। আমি তো মানে নন স্টপ অর্ডার পাইতেছি, গাড়ি দিয়ে করতে ভালো। আচ্ছা, সো এইটা হইতেছে মোটামুটি একটা ভালোবাসা। আমি প্রায় বলি যে আচ্ছা সাইডে আসুন, রাস্তা তো। সো বাংলাদেশি ভাই ব্রাদার যখন এসে কথা বলে, মানে আমার কাছে অন্তত আমার কাছে ভালো লাগে যে ভাই কি হাল অবস্থা। এখন বলেন অস্ট্রেলিয়া আসছেন কবে? আমি আসছি জুলাইতে, জুলাইতে। 25-এ। কোন সাবজেক্টে আসছেন? আসছি কমিউনিটি ডেভেলপমেন্ট, মাস্টার্স অফ ইন্টারন্যাশনাল কমিউনিটি ডেভেলপমেন্ট। কমিউনিটি ডেভেলপমেন্ট। আচ্ছা কোন ইউনিটে? ভিক্টোরিয়াতে। ভালো ইউনিভার্সিটি। সো ফার কেমন দেখতেছেন অস্ট্রেলিয়া?
ভালো মন্দ দুইটাই আছে, নেগেটিভ আর পজিটিভ। না না রিসিভ করেন, প্রবলেম হলে একটা ছোট ভাই আসছে, ওরে আমি স্টেশনে পিক করতে যাচ্ছি, ও আসছে হচ্ছে 2 দিন হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ও চিনে না মনে হয় না। না, ফুড স্ট্রিটে আসে নাই কখনো। আচ্ছা, তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আচ্ছা, আমার বাসায় দিলে এখন আসেন আচ্ছা আমি আসেনি যে আমার পাশে যেখানে জাস্ট এই যে এইটাই নীল কালার, সেটা দেখতেছেন না, এটাই। এখানে হ্যাঁ তো এমনি মোটামুটি সোফার সো গুড। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই। প্রথম এখন একটা মেসেজ দেন, মানে কি যারা আসতে যাচ্ছে তাদের কি আসা উচিত এখন বর্তমানে কি হাল অবস্থা আপনার মতে, না একটু বুঝা শুনে আসা উচিত? আমার মধ্যে ডিপেন্ড করে, মানে স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ আর হচ্ছে ফিজিক্যাল স্ট্রেংথ কেমন। সাপোজ যদি মেন্টালি অনেক স্ট্রং থাকে, আই থিঙ্ক সার্ভাইভ করতে পারবে। ইনিশিয়াল স্টেজে একটু কষ্ট হবে, তারপরে কি বলে মানে সেটেল ডাউন হতে বেশি দিন লাগবে না। আচ্ছা, আপনার মাস্টার্স আসছেন না? হ্যাঁ তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। হ্যাঁ ইনশাআল্লাহ সোফার সো দোয়া করি। আচ্ছা ইনশাল্লাহ আবার দেখা হইলে আপনার সাথে বড় সড়ো আড্ডা দেবো, কারণ আপনিও তারাই আছেন, আমিও আবার অর্ডার পিক করতে পারবো হ্যাঁ, দুইটা। ইনশাআল্লাহ ভাই। ইনশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাই। এই যে কথা বলছেন এটাই আমার জন্য অনেক। ইনশাল্লাহ দেখা হবে। ভাইয়া, আপু, ইভেন আন্টি আঙ্কেলরাও রাস্তা দিয়ে ভিডিও করতেছিলাম, দৌড়ে আমার সাথে চলে আসছে জুবের ভাই না। ও মাই গড, এটা বিলিভ করেন, এটা মানে অন্তত আমার জন্য অনেক 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 বড় অ্যাচিভমেন্ট। সো ওনার সাথে আরেকদিন আড্ডা দিব, যেহেতু আমাকে বলছে এই বাসায় থাকে, এখানে এসে আরেকদিন আড্ডা দিব। আমি এখন আরেকটা অর্ডার আছে, সেটা পিক আপ করতে হবে। ফলো করতে করতে আমার পিছনে চলে আসছে দুইটায়। সো যারা ফুচকাতে আসবেন একটু ভাই বাসায় না আসেন, বুঝছেন? এইদিক হচ্ছে জাঙ্কিদের রাজত্ব। থ্যাংক ইউ। সো আমাদের দুইটা অর্ডার নিয়ে শেষ, মোটামুটি দুইটা অর্ডারই অনেক বড় ছিল। ইউরো, অবশ্যই বাংলাদেশ 100%। এই দেখেন, মেড ইন বাংলাদেশ। সো কত করে সেল করতেছে? $3, যেটা বাংলাদেশি কনভার্ট করলে 240 টাকা। একটা ছোট্ট জুসের দাম। বাজার করেছি অ্যারাউন্ড কত, অ্যারাউন্ড $40 মতো। হ্যাঁ, এই জুস টুস পাউরুটি জাস্ট $40। কিন্তু মজার ব্যাপার হচ্ছে উনি আমাকেই পে করবে $35। মানে উবার। তো বাজার করা হয়েছে $40, আমাকে পে করবে $35। এখানে হচ্ছে $75 প্রোডাক্ট। আচ্ছা, কি পরিমাণ রাশ বুঝাতে পারবো না। তার উপরে আজকের মতো মনে হয় টিপস মনে হয় না আমি প্রিভিয়াস 2 থেকে 3 মাসের মধ্যে পেয়েছি। 20, 15, 10। সো মোটামুটি ক্যাশও কিছু আসছে, যদিও আমার ক্যাশ নিতে আমার লজ্জা লাগতেছিল, বাট এরপরেও অনেক রিকোয়েস্ট করার পরে 2-3 জনে আমাকে দিয়েছে। সো না, খারাপ না, ভালোই। তো এইটা মনে হয় আমার কত 6 অথবা 7 নাম্বারটা হবে, যেহেতু আমি ডোর ড্যাশ এবং উবার দুইটাই করতেছি একসাথে। সো বাট একটা জিনিস হইতেছে কি, যখন আপনি দুইটা করবেন না, আই মাস্ট রিকমেন্ড টু গো ফর প্লেস হোয়ার ইউ আর ফ্যামিলিয়ার উইথ। আমাদের পরের অর্ডারটা নিয়ে নিলাম। এই অর্ডারে ছিল 2টা ড্রিঙ্কস ছিল। এই পার্কিং অলওয়েজ ফুল থাকে ক্রিসমাস দেখে সবাই বাসায় পার্টি করতেছে। আমাদের যেমন ঈদ হয় না সবচেয়ে বড় উৎসব, তো ওদের জন্য ক্রিসমাস হইতেছে বড়দিন, সবচেয়ে বড় উৎসব। মোটামুটি ভালো, অ্যারাউন্ড কত 2 কিলোর মতো আমারে চালাতে হবে। অলমোস্ট $10 দিবে। তো ডিলটা আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে। তো পিছনের বাসায় বললো বাসার সামনে রেখে দেওয়ার জন্য, রেখে দিলাম। ওইটার কথা মনে পড়ে গেছে, না জানি বকুল একটা ফুল ছিল সাদা, যখন নামাজ পড়তে যেতাম কি যে সুন্দর স্মেল, ও মাই গড আসতো। এটা সবচেয়ে সুন্দর।
গোলাপ বাট দেওয়ার মতো কেউ নাই। আমার পিছনে যেই চারটা দেখতেছেন না, এটার কাহিনী কি আমি আপনাকে বলি। আমি কিন্তু ধরেন যে পার্কিংটা করছি, টু বি অনেস্ট, এই দেখেন এটা লিগ্যাল পার্কিং না। হ্যাঁ, আমি আপনাদের একটু শিখাইতেছি। তার উপরের মধ্যে করছি যে আমিও ভুল করছি। এই দেখেন আমি বাসার একদম মাঝখানে, এই গলির মাঝখানে, ওনার বাসার মাঝখানে আমি মানে গাড়ি রেখে দিছি, যেহেতু আমি 30 সেকেন্ডের জন্য গেছি ইমার্জেন্সি। কিন্তু উনি চাইলে কিন্তু আমার গাড়ি ওনার ট্রাকের উপরে উঠায় নিয়ে যেতে পারতো। হ্যাঁ, এটা হচ্ছে ইললিগ্যাল ক্রাইমস। হ্যাঁ, কপাল খারাপ থাকলে এমন প্রায়শই হয়ে থাকে। বাট এই যাত্রায় আমি বেঁচে গেছি, কারণ আমি সামনে ছিলাম তো এক্সকিউজ দিতে পারতাম। বাট এটা সচরাচর সবার সামনে হয় ইললিগ্যাল পার্কিংয়ের যে টিকিট। যদি আমি অলরেডি 2-3টা খেয়ে ফেলছি $100, কিন্তু ট্রাকের উপর এইটার উপর উঠাই ফেললে আপনার অলমোস্ট $300 জরিমানা দিতে হয়। তো যাই হোক, সবাইকে একটু অ্যালার্ট করলাম আর কি। যদি আমার উবার এবং ডোরড্যাশ অ্যাকাউন্ট আপনারা খেয়াল করেন, তাহলে দেখতে পারবেন যে আমি পুরো সপ্তাহের মধ্যে অনলি থার্সডেতে 5 ঘন্টার মতো ড্রাইভিং করেছি। সো অনেকে একটা ধারণা থাকতে পারে, ভাই মনে হয় সারাদিন গাড়ি চালায়। ভাই বিষয়টা এমন না। ফিজরয়, ব্রান্সউইক, এই এরিয়াগুলো মোটামুটি আমার অনেক পরিচিত, আমার অনেক ভালো লাগে, অনেক ফ্যামিলিয়ার। হ্যাঁ, সো এরিয়াতে চলে যাই। ও মাই গড, ইনসেন অ্যামাউন্ট অফ ভাবে অর্ডার আসতেই থাকে নন স্টপ। যদি আমি দুইটাই অন করেছি, ডোরড্যাশও অন করেছি, উবারও অন করেছি। হ্যাঁ, সো আমি অর্ডার কম পাইতেছিলাম উবার থেকে, কিন্তু ডোরড্যাশ থেকে অর্ডার বেশি পাইতেছিলাম, এবং ডোরড্যাশের পেমেন্টগুলো ভালো ছিল। কিন্তু উবারের একটা প্লাস পয়েন্ট ছিল, উবারে আমার প্রমোশন ছিল। আমি যদি 5টা অর্ডার কমপ্লিট করতে পারি আমাকে $30 ফ্রি দিবে, 5টা অর্ডার কমপ্লিট করতে পারলে $30 উবার থেকে আমাকে ফ্রি দিবে। সো দুইটার মোটামুটি একটু কনফিউশনে ছিলাম, কোনটা ছেড়ে কোনটা ধরবো। সো আমি অ্যারাউন্ড 6টার কিছুক্ষণ পরে আমি ব্রান্সউইকে চলে আসি এবং ওইখান থেকে স্টার্ট করি আর কি। সো প্রচুর কফি, ওরা যেহেতু প্রতিদিন সকালে কফি খায়, প্রচুর কফির অর্ডার পেয়েছিলাম, ম্যাকডোনাল্ডসের অর্ডার পেয়েছিলাম। সো এবং সবচেয়ে মজার যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে মানে ইনসেন অ্যামাউন্ট অফ ভাবে মানে ক্রিসমাস তো এই জন্য বোনাস দিচ্ছিল 5, 10, 15, ইভেন কি একজন মনে হয় $25 আমাকে দিয়েছে। তার মধ্যে আমি যেহেতু বেশিরভাগ সময় জবে থাকি, আমার বোনকে আমি লাইক ড্রাইভিং লেসন দিব করে দেয়া হয় না। সো এরপর ওকে আমি নক দেই যে তুই কি ফ্রি আছিস। ও আবার জব করে, বললো আমার জব বিকালে। তো আমি বললাম যেহেতু জব বিকালে, আমি আর 1 ঘন্টা উবার করে দেন তোকে তোর ওইখানে আসবো, দেন তোকে আমি কিছু লেসন দিব। এখন চলে আসলাম ডিয়ার পার্ক, মেলবোর্ন ডিয়ার পার্ক। নর্মালি এখানে এসে বেশিরভাগ এক্সাম দেওয়া হয় আর কি। মেলবোর্নে যারা থাকেন বেশিরভাগ মানুষ এখানে এসে ড্রাইভিং এক্সামটা দিয়ে থাকেন। সো আমার বোনকে এখন কিছু লেসন দিব আমি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনি যখন লেসন দিবেন না, তখন এই এলটা অবভিয়াসলি লাগাবেন, আদারওয়াইজ কেস হয়ে যাবে আর কি। পুলিশ যদি ধরতে পারে, সামনে একটা পিছনে একটা এল অবশ্যই লাগাবেন। এই দেখেন যেগুলা মোটামুটি শিখাইতেছে সবগুলা এল লাগানো আছে। হ্যাঁ, সবগুলো এল লাগানো আছে। সো থাকেন, এই চিহ্নগুলা দেখ, এই দেখ চিহ্ন, মানে এই পাশে যাইতে পারবি, সোজা যাইতে পারবি, কিন্তু ওই পাশের যে চিহ্নটা ওইটা দিয়ে তুই সোজা যেতে পারবি না। ডানে যাস, ইন্ডিকেটর দে। Turn right. Next road, turn left.
মিরর ভালো করে চেক দিস, মিরর কম চেক দিস। 3 পয়েন্ট টান তো পারিস না, শিখছে? ওকে। ডিয়ার পার্ক, এটা হচ্ছে ডিয়ার পার্ক রেলওয়ে স্টেশন, সুন্দর। যারা মোটামুটি লাইক পরীক্ষা দিতে যাচ্ছেন অথবা দিবেন, স্পেশালি মেলবোর্নে, আমি প্রথমত রিকমেন্ড করব আপনারা ডিয়ার পার্কে ট্রাই করতে পারেন। যেমন ডিয়ার পার্কের রাস্তাঘাটগুলো অনেক সুন্দর, লাইক সিগন্যালগুলো সুন্দর মতো মোটামুটি দেখা যাচ্ছে, লাইক আপনার কোনো প্রবলেমও হবে না। আর ধরেন একদম নিরিবিলি। আর আমার সাথে যে কয়জন পরীক্ষা দিচ্ছে ডিয়ার পার্কে মোটামুটি ইজিলি এক্সামে লাইক পাস হয়ে গেছে আর কি। ফার্স্ট অফ অল আপনারা ডিয়ার পার্কে ট্রাই করতে পারেন। আর সেকেন্ড অফ অল আপনারা মোটামুটি ওই স্পিড লিমিট আছে বুঝছেন, সো যেমন 40-50, যেমন এখানে 20, হ্যাঁ এখানে কিন্তু আপনি যদি এক্সামের সময় যদি 40-এ চালান আপনাকে সাথে সাথে আপনাকে এক্সামে ফেল দিয়ে দিবে। হ্যাঁ, সো আমি রিকমেন্ড করব যে লাইক এখানে কিছু হিডেন কিছু লাইক ট্রিপস অ্যান্ড ট্রিট আছে এইসব রাস্তায়, যেমন এখানে কিন্তু গিভওয়ে লেখা আছে। হ্যাঁ, ওয়েট সো এখানে এসে আপনাকে 2 সেকেন্ডের মতো থামতে হবে, দেন ডানে বামে দেখতে হবে, এরপরে যেতে হবে, গো লেফট। হ্যাঁ, সো এরপরে হইতেছে আপনার লুকিং গ্লাস। হ্যাঁ, লুকিং গ্লাস, ফার্স্ট অফ অল লুকিং গ্লাসে প্রচুর ফোকাস রাখতে হবে, লাইক প্রতি 10 সেকেন্ডে 2 থেকে 3 বার। এরপর হইতেছে মিরর। হ্যাঁ, সো এগুলাতে চোখ থাকতে হবে। সো যারা পরীক্ষা দিবেন আপনার চোখ থাকবে মিনিমাম সামনে 2টা পিছনে 2টা 4টা থাকতে হবে আর কি। সো আপনারা মোটামুটি এই জিনিসগুলো যদি খেয়াল রাখেন আর বি কনফিডেন্স। আমাদের সবচেয়ে বড় সমস্যা হইতেছে আমরা ঘাবড়িয়ে যাই আর কি। সো আই ডোন্ট থিঙ্ক সো এটা অতটা কঠিন। হ্যাঁ, আর আরেকটা ইম্পর্টেন্ট টিপস হইতেছে যারা পরীক্ষা দিবেন পরীক্ষার আগে মানে কিছু প্র্যাকটিস যদি করতে পারেন সেম রোডে যেমন, হ্যাঁ, সো তাহলে আপনার পরীক্ষার সময় কনফিডেন্সও হয়ে যাবে, বুস্ট হয়ে যাবে। এরপরে ধরেন ভালো একটা রেজাল্টও আপনারা ফিডব্যাক পাবেন। নর্মালি মেন পরীক্ষাটা যেটা হয় আপনার 30 মিনিট হয়ে থাকে, 20 মিনিট আপনার এইসব এলাকার মধ্যে দিয়ে চালাতে হবে, আর 10 মিনিট আপনার হাইওয়ে রোড যেটা আছে না ওইটার মধ্যে আপনার রাইড করতে হবে। সো ড্রাইভিং হইতেছে ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস, নাথিং এলস। আর এরপরও যদি ড্রাইভিং বিষয়ে কারো কোনো ধরেন আপনার সাহায্য চাই অবশ্যই আমার ইনবক্সে নক করবেন। আমার যেটুকু সম্ভব আপনাদেরকে সাহায্য করার ট্রাই করব। মেক এ 3 পয়েন্ট টার্ন। এনাফ, এটা আরেকজনের রাস্তা, তুই ওই রাস্তায় চলে যেতে পারবি না। ইন্ডিকেটর দিতে ভুলে গেছিলি। সো আমাদের প্রথম পার্টের পরীক্ষাটা মোটামুটি শেষ। এখন আমরা মেন রোড, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, হ্যাঁ দ্বিতীয় এবং ফাইনাল পার্ট। সো এখন আমরা মেন রোডে উঠবো। আছে কিছু টান দেখে, হ্যাঁ চা সোজা টার্ন রাইট। লুকিং গ্লাস ফলো করিস, হ্যাঁ অফ কর, রাইটের অফ কর। ওকে, সো আমরা যেহেতু ডান দিকে যাব, টার্ন রাইট, সিগন্যাল দিয়ে রাইটে ঢুক। এই রাস্তায় 60-এ রাখ, 70-এ চলতেছে। ওয়েট, সামনে হলুদ দাগ আছে, ওয়েট। তোর রাস্তায় এটা, আর তুই ওই সাইডে রেখা চালা।
সামনে যা। ইন্ডিকেটর অফ কেন, অন কর। আর একটু সামনে যা, ওই তোর সিগন্যাল হলো ওই দিকে একটু যা, কারণ অনেক সময় সেন্সর তো, তুই এদিকে না দাঁড়াইলে ওই তোর এটা নীল হবে, লাইক নীল হবে না। এই তো এখন যা, দেখছো বললাম না সেন্সর অটোমেটিক এখানে দাঁড়ালে নীল হয়ে যাচ্ছে। সিগন্যাল দে, ডান দিকে ইন্ডিকেটর দে, এরপর টান দে, যা। এটা 70-এর রাস্তা কিন্তু। ওকে, সুন্দর, ঠিক আছে। মেন রোডে ড্রাইভিং করা অনেকটাই ইজি, কারণ এখানে একদম সোজা রাস্তা থাকে তো। সো ভিতরের রাস্তাগুলো একটু বেশি কমপ্লেক্স এবং ওইখানেই বেশি দুর্ঘটনা হয়ে থাকে। আদারওয়াইজ এই মেন রোডগুলো একদম সোজা এবং রাস্তাঘাটও ভালো। তো এখানে গাড়ি চালানো মজাই আলাদা। সবচেয়ে বেশি হার্ড হইতেছে ভিতরের রাস্তাগুলোতে আর কি। আর ট্রেনগুলো দেখেন, মেলবোর্ন ট্রেনগুলো কি সুন্দর। অনেকে আমাকে জানতে চান যে ভাই বাংলাদেশি শপ এটা কোথায়। এটা হচ্ছে সানশাইন, হ্যাঁ, সানশাইন ফ্রেশ ফুড মার্কেট। মোটামুটি গুগল ম্যাপে সার্চ দিলে পেয়ে যাবেন। এটা একটা বাংলাদেশি শপ। তো এখানে জিনিসপত্র সব বাংলাদেশি। তো এখান থেকে আছে কি নিলাম দেখেন, একটা পেঁয়াজ নিলাম, এখানে 2 কেজি পেঁয়াজ। আর আলু নিলাম, আলু দিয়ে কলিজা দিয়ে খাবো। গরুর কলিজা নিলাম আর চিকেন। ও সরি, সরি, থ্যাংক ইউ। সো একটা সময় করে আবার মার্কেটিংটাও করে নিলাম বাসার জন্য। আলো দিনের মতন, এখন কিন্তু সন্ধ্যা, হ্যাঁ। সো একদম দিনের মতো এখন বাসায় যাব। এরপর হচ্ছে ফ্রেশ হব। এরপর দেখি যদি ভালো লাগে বের হব, আদারওয়াইজ ঘুমাইতে হবে।